এলপিএলে এবার যেন বোলিং পেলেন না শরীফুল। এলপিএলে বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম খেললেন, তবে এক ওভারও বোলিং পেলেন না। চোট বা অন্য কোনো সমস্যা নয়। 7 ওভারে ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসের অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা শরীফুলকে বিবেচনায় করেননি। কম রানের এই ম্যাচে জাফনা কিংসের কাছে 4 উইকেটে হারিয়ে গেছে শরীফুলের দল। কাল কলম্বো প্রমাদাসা স্টেডিয়ামে ক্যান্ডি ও জাফনার ম্যাচটি দৈর্ঘ্য বৃষ্টির কারণে 7 ওভারে নেমে আসে মোহাম্মদ হারিস 13 বলে 30 রান ও দিনে চান্দিমালে 13 বলে 21 রানে সৌজন্য 5 উইকেটে 78 রান করেন ক্যান্ডি, যা 7 বল বাকি থাকতেই টপকে যায় জাফনা। ম্যাচের শেষে 2 ওভারে 13 রানের প্রয়োজন ছিল জাফনার, তখনও শরীফুলের হাতে বল না দিয়ে পার্ট টাইম বোলার অ্যান্ডে ফাউসারকে বোলিং এ আনেন হাসারাঙ্গা, যার কিনা সব ধরনের ক্রিকেট মিলে 10 উইকেটও নেই। ফ্লিচারের 5 বলে 13 রান নিয়ে নেন আজমতুল্লাহ ওমর জাই। শরীফুলের মতো বোলিং এ আনা হয়নি পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসানকেও। ম্যাচ শেষে হাসারাঙ্গার কথা থেকে আরো একটা ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। সকাল থেকে উইকেটে কাভার জানতাম, উইকেট ধীর গতি ছিল, চেয়েছিলাম 75 রানের বেশি করতে, সেটা করছি। তবে প্রথমে 3 থেকে 4 ওভার পর আমরা ভালো বোলিং করিনি, অর্থাৎ ধীর গতির উইকেটের জন্যই শরীফুলের বিবেচনা করেনি হাসারাঙ্গা। বোলিং করিয়েছেন 2 মিডিয়াম পেসার দাসুন সানাকা ও অ্যাঞ্জেলো মাথিউসকে দিয়ে। এই দিন হয়তো বোলিং পাননি কম ওভারের ম্যাচ বলে, তবে এলপিএল এ বল হাতে সন্দেহ নেই শরীফুল। হাসারাঙ্গা সেটা বিবেচনা করতে পারেন। এখন পর্যন্ত শরীফুল 4 ইনিংসে বোলিং করে ওভার প্রতি খরচ করেছেন 11.61 রান করে। উইকেটও যে বেশি নিয়েছেন সেটাও নয়, 4 ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র 4টি। এলপিএল এ শরীফুল ছাড়া খেলেছেন বাংলাদেশের 2 পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এই দুইজনও রান দিয়েছেন হাত খুলে। মোস্তাফিজ, তাসকিন, শরীফুল এই 3 জনের মধ্যে সবচেয়ে ভালো ইকোনমি রেট তাসকিনের, তবে সেটিও 10.7। কলম্বো স্ট্রাইকস এর হয়ে 3 ম্যাচে উইকেটও নিয়েছেন মাত্র 4টি। আর মোস্তাফিজ ওভার প্রতি রান খরচ করেছেন 11.06 করে। ডাম্বুলা সিক্সার্স এর হয়ে উইকেট নিয়েছেন 4 ম্যাচে 5টি।